ভাইয়ের ভক্তরা আমাকে বলতেছে আপনি শায়েকের দালাল, আপনি শায়েক আহমদুল্লাহর চামচামি করতেছেন, শায়েকের পূজারি করতেছেন। আমি বলেছি না, আমি কারো দালাল নই, আমি কারো পুজো করতেছি না। আমার প্রত্যেকটা বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি। মনোযোগ ভালো করে বুঝবেন, শায়েক আহমদুল্লাহ হুজুর ও ফেরেশতা নয়, ও নবী রাসূল নয়, ও সাধারণ একজন মানুষ। মানুষের ভুল হতে পারে কি পারে না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের থাকার জায়গা ছিল জান্নাত। ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের আদম নবী একটা ভুল করেছে। তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা। এখন আমার কথা, শায়েক আহমদুল্লাহ হুজুর ভুল করতে পারে, আপনি তার দলিল দিয়ে জবাব দেন, ভুলের প্রতিবাদ করেন, কিন্তু ভুল ধরতে গিয়ে শায়েক আহমদুল্লাহর দুই গালে জুতো মারো তালে তালে। আহমদুল্লাহ হলো শয়তান, নবীজির দুশমন, ও হলো কাজ্জাব, এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আমার বক্তব্য পরিষ্কার, আপনি শায়েক আহমদুল্লাহ ভুল করেছে, আপনি ভুল ধরেন, আপনি হাদিস দিয়ে কোরআন দিয়ে দলিল দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ। আমরা দেখেছি বাংলাদেশের বন্যার্ত মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে। শায়েক আহমদুল্লাহ হুজুর শুধু একজন আলেম নয়, তিনি হলো মানবতার ফেরিওয়ালা। এই বাংলাদেশে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছে, বন্যার্ত মানুষকে খাবার দিয়েছে, শীতার্ত মানুষকে পোশাক দিয়েছে, করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। তার মানে বোঝা গেল শায়েক আহমদুল্লাহ হুজুর হলো আমাদের দেশের সম্পদ। আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে, শয়তান কাজ্জাব নবীজির দুশমন বলবেন, এটা মুসলমানরা সহ্য করতে পারে না। আমি বিষয়টা আবার পরিষ্কার করি, শায়েক আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য, গিয়াসউদ্দিন তাহেরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো, নবীজিকে ভালোবাসবেন ভালো। 3 দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে, কেক কেটে, জোরে কোন সুবহানাল্লাহ, কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ আছে? ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম। তা আমার প্রশ্ন হলো, আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন, আপনার কাছে প্রশ্ন, কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এটা আপনাকে দেখাতে হবে। রক্ত বের হয়ে পুরো মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর কি খেলাই, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এর যিনি বাবা ছিল তিনিও আল্লাহর পয়গম্বর, যার নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই জাকারিয়া নবীর কাছে যখন খবর পৌঁছে গেল তোমার সন্তান ইয়াহইয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কথা বলার পরে জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে সন্তানের অবস্থা দেখার পরে ডাক দিয়ে বলে, জালেমের বাচ্চারা আমার সন্তানকে কেন জমিন থেকে বিদায় করে দিলে? এই কথা বলার পরে জালেমেরা ডাক দিয়ে বলে, এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে যাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য হামলা করলো। জাকারিয়া নবী দৌড়াই সামনে, আর জালেমের বাচ্চারা দৌড়াই পেছনে পেছনে। এইরকম দৌড়াইতে 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 বিশাল বড় একটা গাছের কাছে চলে গেছে। ওই গাছটার আর সহ্য করতে পারে না, গাছটার জবান খুলে গেছে। জাকারিয়াকে ডাক দিয়ে বলে, জাকারিয়া, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনার দৌড়ানো সহ্য করতে পারি না, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ আপনার জন্য 2 ভাগ হয়ে যেতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কার জবান খুলে গেছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই গাছের কথা বলার পরে গাছটা যখন 2 ভাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে যখন গাছের মধ্যে ঢুকে পড়বে, পিছন দিক থেকে শয়তান এসে হাজির হয়ে গেছে। মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ পরে পিছন দিক থেকে জাকারিয়া নবীর চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবী ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তার চাদরের কিছু অংশ বাইরে বের হয়ে আছে। ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে আসার পরে এমন সময় শয়তান ডাকতে বলে, যুবকেরা রে, তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খুঁজতেছো নাকি? এরা ডাকতে বলে, হ্যাঁ।
এমন সময় ডাক দে বলে, তোমরা যদি জাকারিয়াকে খুঁজতে চাও খোঁজাখুঁজির কোনো দরকার নাই। এই যে গাছের মধ্যে জাকারিয়া লুকাই পড়েছে, এই যে চাদর হলো তার প্রমাণ। একটা করা টানার পরে এই গাছটাকে তোমরা দুই ভাগ করে ফেলো। এই গাছটাকে দুই ভাগ করার পরে দেখবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে জালেমের একটা করা টানার পরে আস্তে করে গাছটা কাটতে কাটতে দুই ভাগ করে ফেললো। গাছটা দুই ভাগ করার পরে লক্ষ্য করে দেখা গেল ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই জমিন থেকে দুই ভাগ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এ ঠাকুর গায়ের মুসলমান, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর ইয়াহিয়া আর জাকারিয়া, এদেরকে যে হত্যা করে বিদায় করে দেওয়া হলো, এই দুইজন পয়গম্বর কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই দুইজন পয়গম্বরকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এ ঠাকুর গায়ের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের আন্দোলন করতে যাই, এই সমস্ত পয়গম্বরদের মতো আমাদেরও জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হবে, রাজি আছেন? কি সমস্যা কি এত শুরুত শুরুত করেন? আপনারা চুপচাপ বসে থাকতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, চিৎকার করে বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে নবীদের মতো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আলোচনা চলছে, তাহলে বলেন আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। পরীক্ষা সম্পর্কে আরো আলোচনা হবে, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন গভীর রজনীতে। আমার নবীর বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তিছে, এমন সময় আস্তে করে আমার নবীজি ঘরের মধ্যে ঢোকার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় চেয়ারম্যান? কোথায়? লিল্লাহি তাকবীর। উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে বলেন আমার রাসূল কোথায় চুম্বন করেছে? খাদিজার কোথায়? আচ্ছা, এই যুবকগুলো উঠতেছে না ছেলেবেলায়? না এদের সমস্যা কি? না মনে হচ্ছে প্রেমিকে মিস কল দিতেছে? কথা কর না কে? এরা বাড়ির যায় কি ঘুম পারে? হাতের মধ্যে মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, না হলে চ্যাটিং মারতে মারতে রাত পার করে। এ কথা কন। অনেকে তো আবার প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলতেছে, আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? প্রেম করে খায় ছেঁকা ছেঁকা। জোরে কোন কি খায়? ছেঁকা খায় গান গাইতেছে। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে শোনো না এই যে ভীষণ জন। ওরে বাবা, এ শোনেন, হাসার জন্য বলি না, শোনেন। বলতেছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, মানে আব্দুল করিমের মেয়ে সকিনে ও যদি আমার বউ কপালত থাকে এমনি আমার সঙ্গে বিয়ে হবে। তে আমার কথা হলো, এ বাটপার, কপালে থাকলে বিয়ে হবে তুই ভালো করে জানিস, তে বিয়ের আগে প্রেম করলু কে?